আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ তো একদম কাছাকাছি চলেই এসেছে, আর ঈদ মানেই তো আমাদের খুব বড় উৎসব। আর যে কোনো উৎসবই ডেজার্ট আইটেম না হলে একদমই চলে না। যাই হোক, তাই আমি আপনাদের সাথে আজকে দুইটা ডেজার্ট আইটেম শেয়ার করলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিচ্ছি, আর ঘির ভেতরে আমি কিশমিশ আর কাঠবাদাম আর যে কাজু বাদাম এগুলো ভেজে নিব, বাদামি করে ভেজে নিব। আর গরম মশলা হিসেবে এখানে আমি নিয়েছি দারচিনি আর এলাচ, এটা শুধুই ফ্লেভারের জন্য। এখানে আমি দুধ অ্যাড করেছি, আর এটাকে আমি আগে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কনডেন্স মিল্ক ইউজ করব এখানে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন ইউজ করার, তাতে পায়েসের স্বাদটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, লবণের কারণে কিন্তু পায়েসের টেস্টটা খুবই ভালো আসবে। আর যখন দুধ ফুটবে তখনই আমি চালটা অ্যাড করব। আর চালটাকে আমি আগে থেকে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, আর আমি একটু ভেঙে নিয়েছি। চালটাকে অবশ্যই আপনারা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে দিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব। রান্নার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায়। যেহেতু আপনি চাল দিয়ে দিয়েছেন, এখন ঘন হয়ে আসবে, দুধটা শুকাতে থাকবে, তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে কাছে থেকে রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমার দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে, আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। আর এর চালটাও যখন সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখন চিনিটা অ্যাড করব। আর চিনিটা একদমই আমি স্বাদ মতো নিয়েছি আমার, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে একদমই হয়ে গিয়েছে, আমি আর শুকাবো না, তাহলে এটা উঠানোর পর একদমই ঘন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তাই এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। এখন আমি স্টেপ 2তে যাচ্ছি। জর্দাটা তৈরি করার ক্ষেত্রে আমার এখানে ঘি নিয়েছি, আর ঘিতে আমি বরাবরের মতোই কিশমিশ আর কাজু বাদাম আর কাঠবাদাম এটা ভেজে নিব। আর এখানে গরম মশলা হিসেবে নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। এ পর্যায়ে চিনি দিব, চাল দিব, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। অনেকেই বলতে পারেন যে চালটাকে আমি আগে রান্না করে নিব, তাতে আমার সহজ হয়। আমার কাছে মনে হয় এভাবে সহজ লাগে, তাই আমি এভাবেই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভাতটাকে আগে থেকে চালটাকে আগেই রান্না করে আবার ভাত করে নিতে পারবেন, তারপরও রান্না করতে পারবেন, সেটাও হয়। আমার কাছে ওটা ঝামেলা মনে হয়। এখানে আমি পাউডার মিল্ক দিয়েছি, গরম পানিতে গুলে দিয়ে নিয়েছি, আর দিয়েছি ফুড কালার। আর ফ্লেভারের জন্য আপনারা অরেঞ্জ এসেন্সটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে মালটার খোসাটা গ্রেট করে দিয়েছি। আর এটা অবশ্যই অরেঞ্জের অংশটা অরেঞ্জ কালার যে অংশটা সেটা দিবেন, কিছু দিয়ে সাদা অংশটা দিবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এ পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, আমি একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব শুধু ফ্লেভারের জন্য। এ পর্যায়ে ঘিটা দিলে আপনার ঘির ফ্লেভারটা একদমই অনেক ভালো আসবে তাই। আর মালটার খোসাটা গ্রেট করে দেওয়ার জন্য খুবই ফ্লেভার ভালো আসবে। আর স্টেপ 3তে আমি যেটা করব সেটা ছোট মিষ্টি তৈরি করার জন্য এখানে ঘিতে সুজিগুলো ভেজে নিচ্ছি, আর পাউডার মিল্ক দিয়ে দিব, আর দিয়ে দিব গরম পানি, আর স্বাদ মতো লবণ দিব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব। একটু ঘন হয়ে আসলে, বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু আপনি মথে নিতে অসুবিধা হবে।
আমি একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। আর ঘি দিয়ে নিয়েছি এই কারণে যাতে এটা আমার হাতে লেগে না যায়। আর এটাকে গরম গরম মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এ পর্যায়ে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। আমি হাতে একটু ঘি মেখে আমার পছন্দ অনুযায়ী এটাকে শেপ করে নিয়েছি। এখন আমি এই ছোট ছোট মিষ্টি একই পর্যায়ে মানে একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে তৈরি করে নেবেন। আর এটা ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকে। তেলটা মানে খুব কম গরম হয় তখন দিবেন। তেলটা যদি আপনি একদম বেশি গরম থাকে তখন দেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে আর কালারটা ঠিক ভালো আসবে না। তাই ভাজার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম লোতে থাকে। আর খুব আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যেহেতু সুজিটা অনেক সময় সুজির মিষ্টি ফেটে যেতে চায়, তাই আমি আর এখানে বেকিং পাউডার ইউজ করিনি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। আমার মিষ্টিগুলো এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে আর এগুলোকে আমি এখন ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিব। আর আমি তো আগেই বলেছি তেলটাকে বেশি গরম করা যাবে না, মিডিয়াম পর্যায়ে যখন গরম হবে তখনই মিষ্টিগুলোকে ভাজতে হবে। আর অন্য চুলায় আমি সুগার সিরাপ করে নিচ্ছি, মানে শিরা করে নিচ্ছি মিষ্টিটাকে এটার ভিতর ভিজানোর জন্য। আর এখানে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম আর এটাকে খুব আলতো করে আস্তে আস্তে ভাজতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। আর এটাকে যেহেতু আমি কালো কালার করব, তাই একদমই গাঢ় করে আমি ভেজে নিব। আমি এখানে অর্ধেকটা মিষ্টি নিয়েছি, অর্ধেকটা মানে ভেজে নিব একদম গাঢ় করে, আর অর্ধেকটা আমি সাদা রাখবো, এই জন্য বেশি ভেজে নিব না। মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর অন্য চুলায় শিরাটাও তৈরি হচ্ছে। মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এটাকে বেশি জোরে নেড়ে চেড়ে ভাজা যাবে না, তাহলে এটা ভেঙে যেতে চাইবে। তাই আলতো হাতে এটাকে ভাজতে হবে। আর এটাকে আমি একদমই গাঢ় করে ভেজে নিব যাতে কালারটা সুন্দর আসে। এই জন্য আপনারা কেউ যদি চান যে এরকম একদম গাঢ় করবেন না, তাহলে এ পর্যায়ে উঠিয়ে নেবেন। আমি একদমই গাঢ় করব, তাই আমি একদমই কালারফুল করার জন্য একদমই গাঢ় করে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে আমি এই শিরার ভিতর দিয়ে দিচ্ছি। আর শিরার ভিতরে দেওয়ার সময় শিরাটার চুলাটা একদমই অফ করে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর সাদা মিষ্টি যেহেতু করব, সেহেতু এটাকে আমি বেশি ভাজবো না, একটু মানে ভেজে শিরার ভিতর দিয়ে দিব। আর চুলাটা ওখানেই অফ করে দিব, না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে আমি সার্ভ করে আপনাদের সাথে দেখালাম, আর এটা খেয়ে দেখবেন সত্যি অনেক মজা, একদম মুখে লেগে থাকার মতো। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি আবারও ট্রাই করব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।